আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনা ওয়া রাহহিবু বিকুম জামিআন তারহিবান হাররান। নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব আমাদের ধারাবাহিক ক্লাস আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যা লিস-সাফিস সাদিসি মিনাদ দাখিল, অর্থাৎ দাখিল ষষ্ঠ শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যা ক্লাসের আজকে আমরা তৃতীয় পর্ব ক্লাস শুরু করব। আর আমরা গত ক্লাসে পড়েছিলাম আদ-দারসুস সানি। আদ-দারসুস সানি আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, এই ক্লাসটি আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে এই ক্লাসের যেটি তামরিন অংশ, অর্থাৎ তাদরিবাত তামরিন অনুশীলনী যেটি, সেই অধ্যায় সেই পাঠটি আমরা পাঠ করব। যারা এই ক্লাসটি করতে চান তারা বই ও খাতা নিয়ে বসে পড়ুন এবং মনোযোগ দিয়ে ক্লাস শুরু করুন। আমি একবার দরুদ শরীফ পড়ে ক্লাস আরম্ভ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাআনিয়াল মুফরাদাত। মাআনি শব্দের অর্থ হচ্ছে অর্থ। আল মুফরাদাত শব্দটি বহুবচন, এক বচনে হচ্ছে আল মুফরদু। আল মুফরদু, এই আল মুফরদু, আল মুফরদ শব্দের অর্থ হচ্ছে শব্দ। তো আল মুফরাদাত শব্দের অর্থ শব্দমালা। তাহলে মাআনিয়াল মুফরাদাত মানে যেহেতু অনেকগুলো শব্দ, শব্দগুলোর অর্থ, শব্দার্থ। মাআনিয়াল মুফরাদাত শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ। এখানে আছে আল কালিমাতু। আল কালিমাতু শব্দের অর্থ হচ্ছে পদ বা শব্দ। মানাহা, মানাহা অর্থ হচ্ছে তার অর্থ। প্রথমে আছে হাজিনুন। হাজিনুন শব্দের অর্থ হচ্ছে চিন্তিত। হাজিনুন শব্দের অর্থ চিন্তিত। যে আপনারা জানেন অনেক প্রসিদ্ধ একটা আয়াত, মাঝে মধ্যে অনেক জায়গায় দেখা যায় যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহজান এ হাজিন, একই চিন্তা। লা তাহজানি চিন্তা করো না, এখানে হাজিনুন শব্দের অর্থ হচ্ছে চিন্তিত। এরপরে আছে আন-নুকুদু। আন-নুকুদু শব্দের অর্থ হচ্ছে টাকা পয়সা। আন-নুকুদু টাকা পয়সা। এরপরে তাসাহালা। তাসাহালা শব্দের অর্থ হচ্ছে সহজ হয়েছে। তাসাহালা সহজ হয়েছে। ইউকাল্লিফু কাসীরান। ইউকাল্লিফু কাসীরান শব্দের অর্থ হচ্ছে বেশি খরচ হয়। ইউকাল্লিফু কাসীরান বেশি খরচ হয়। মুস্তাঈদুন। মুস্তাঈদুন শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত। মুস্তাঈদুন প্রস্তুত। এরপরে শব্দ আছে আল মাবলাগু। আল মাবলাগু শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। আল মাবলাগু পরিমাণ। আল মাবলাগু মানে পরিমাণ। মাওঈদুন। মাওঈদুন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়। মাওঈদুন নির্দিষ্ট সময়। এরপরে এদিকে আছে আসাবাহুল হুম্মা। আসাবাহুল হুম্মা। আসবা মানে আক্রান্ত হওয়া, হুয়াত সে, এখানে হু জমির। আসবাহু সে আক্রান্ত হয়েছে, হুম্মা মানে জ্বরে। আসাবাহুল হুম্মা সেই জ্বরে আক্রান্ত হয়েছে। আসাবাহুল হুম্মা সেই জ্বরে আক্রান্ত হয়েছে। আল ইসহালু। আল ইসহালু শব্দের অর্থ হচ্ছে ডায়রিয়া। আল ইসহালু শব্দের অর্থ ডায়রিয়া। এরপরে আছে আল মুস্তাউসফু। আল মুস্তাউসফু শব্দের অর্থ হচ্ছে ক্লিনিক। আল মুস্তাউসফু ক্লিনিক। এরপর আছে লিল ইলাজি। লিল ইলাজি, লি অর্থ জন্য, ইলাজ অর্থ চিকিৎসা। তাহলে লিল ইলাজি শব্দের অর্থ হলো চিকিৎসার জন্য। লিল ইলাজি চিকিৎসার জন্য। ইস্তাফাত্তু, এখানে তাফিস্তু এটা ওয়াহিদ মুতাকাল্লিম। ইস্তাফাত্তু আমি উপকৃত হয়েছি। ইস্তাফাত্তু শব্দের অর্থ হচ্ছে আমি উপকৃত হয়েছি। আজিবুন। আজিবুন শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য। আর এখানে আছে লাহজাতুন। লাহজাতুন শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত।
লাহজাতুন মুহূর্ত। তারপর এখানে আছে তাদরিবাতুন। তাদরিবাতুন শব্দের অর্থ হচ্ছে অনুশীলনী। তাদরিবাতুন শব্দের অর্থ হচ্ছে অনুশীলনী। অনুশীলনী। তাদরিবাতুন শব্দের অর্থ অনুশীলনী। তাদরিবাতুন অনুশীলনী। ঠিক আছে। এরপরে প্রথমে আছে আজিব। আজিব শব্দের অর্থ হচ্ছে উত্তর দাও। আনিল আসইলা প্রশ্নের আলোকে, তালিয়াতি নিচের, শাফাহিয়ান। শাফাহিয়ান মানে মুখে মুখে মৌখিকভাবে, ওয়া এবং, কিতাবাতান লিখিতভাবে। তাহলে আজিব আনিল আসইলাতি তালিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান। প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলোর মৌখিক ও লিখিতভাবে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন রকমুল ওয়াহেদ। প্রথম প্রশ্ন আছে বেআইয়ি, বি মানে দ্বারা বা প্রতি। বিয়ের আরও কয়েকটি আছে, আমরা অনেকগুলো অর্থ জানি। বিয়ের প্রায় 10 থেকে 12টা অর্থ আছে বাজের বিয়ের। এখানে বি দ্বারা, বিয়ত্ত, বাজের বিয়ত্ত দ্বারা। আইয়ি শব্দের অর্থ, এখানে আইয়ু শব্দের অর্থ ছিল আইয়ু। এখন যেহেতু বাজের বি আসছে সেজন্য এটি তো জের হয়ে গেছে। বেআইয়ি অর্থ কোন দ্বারা, মারদিন মানে রোগ। তাহলে বেআইয়ি মারদিন কোন রোগ দ্বারা, আসবা আক্রান্ত হয়েছে, রশিদুন রাশেদ। তাহলে বেআইয়ি মারদিন আসবা রশিদুন। প্রশ্নটির অর্থ হলো রাশেদ কোন রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা এই পাঠে পড়েছিলাম রাশেদ কোন রোগ দ্বারা আক্রান্ত হয়েছে, আসবাহুল হুম্মা। আসবাহুল হুম্মা ওয়াল ইসহাল। তাহলে এখানে আমরা উত্তর হিসেবে লিখব, এখানে আমরা লিখব উত্তর হিসেবে আল জওয়াবু, আল জওয়াবু আল জওয়াবু আসবা রশিদুন। আসবা, এখান থেকে নিয়ে নিই যেহেতু এখানে লেখা আছে। আসবা রশিদুন, আসবা রশিদুন বিল হুম্মা ওয়াল ইসহালি। বিল হুম্মা, বিল হুম্মা, বিল হুম্মা ওয়াল ইসহালি, ওয়াল ইস, হামজাতে কাসরা দিলাম, ইস সিনে জজম, হা আলিফ হাই ফাতা, হাল ওয়াল ইসহালি। তাহলে বেআইয়ি মারদিন আসবা রশিদুন, রাশেদ কোন রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। আল জওয়াবু আসবা রশিদুন বিল হুম্মা ওয়াল ইসহাল, অর্থাৎ রাশেদ জ্বর ও ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে। এরপরে প্রশ্ন আছে কাম। কাম মানে কত, ইয়াউমান মানে দিন, কানা মানে ছিল, রাশিদুন মানে রাশেদ, ইউয়ানি মানে বুগে, বুগা কষ্ট পাওয়া, বিল হুম্মা মানে জ্বর দ্বারা। বিল হুম্মা মানে আমি বাজের বি এখানে বলেছিলাম, বাজের বি মানে দ্বারা অর্থ হয়, আরও অনেক অর্থ হয়, এখানে শব্দের হিসেবে বললাম দ্বারা। তাহলে কাম ইয়াউমান কানা রাশিদুন ইউয়ানি বিল হুম্মা, রাশেদ কতদিন জ্বরে আক্রান্ত ছিল বা জ্বরে ভুগছিল। তাহলে আমরা এখানে পড়েছিলাম রাশেদ মানজু ইয়ৌমাইনি, উত্তরটা ছিল মানজু ইয়ৌমাইনি, দুদিন। এখানে ছিল মানজু ইয়ৌমাইনি।
মানযু ইয়াউমাইনি। আমরা এখানে লিখব আল জাওয়াবু আল জাওয়াবু কানা রশিদুন। এটা এখানে কানা রশিদুন এটা আসবে কানা রশিদুন ইউয়ানি বিল হুম্মা মানযু ইয়াউমাইনি। তাহলে আমরা এটাও নিব কানা রশিদুন ইউয়ানি বিল হুম্মা মানযু ইয়াউমাইনি। ওকে, যারা লিখবেন তারা ভিডিওটি পজ দিয়ে এটি নোট করে রাখবেন পরবর্তীতে আরও প্র্যাকটিস করার জন্য। তাহলে প্রশ্নটি ছিল কাম ইয়াউমান কানা রশিদুন ইউআনি বিল হুম্মা, রাশেদ কতদিন জ্বরে আক্রান্ত ছিল? তাহলে উত্তরটা হবে কানা রশিদুন ইউআনি বিল হুম্মা মানযু ইয়াউমাইনি, অর্থাৎ রাশেদ দুদিন যাবৎ জ্বরে আক্রান্ত ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে এখানে আছে কাম, কাম মানে কত, এখানেও পড়েছিলাম। টাকা, টাকা মানে টাকা। ইহতাজু প্রয়োজন। লিলত্ব জন্য, ইলাজত্ব চিকিৎসার। তাহলে লিল ইলাজ চিকিৎসার জন্য। কাম টাকা ইহতাজু লিল ইলাজি, অর্থাৎ চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন। তাহলে আমরা ওখানে নসে দেখছিলাম চিকিৎসার জন্য ৫,০০০ টাকা, অর্থাৎ আরবিতে খামসাতা আলাফিন। তাহলে আমরা উত্তর হিসেবে প্রথমে লিখব আল জাওয়াবু, আল জাওয়াবু, এরপর লিখব ইয়াহতাজু লিল ইলাজি, ইয়াহতাজু লিল ইলাজি। এখানে লেখা আছে সেজন্য আমি আর লিখলাম না, আপনারা লেখা শুরু করেন। ইয়াহতাজু লিল ইলাজি, ইয়াহতাজু লিল ইলাজি খামসাতা আলাফিন টাকা। খামসাতা আলাফিন 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 টাকা। তাহলে আমরা প্রশ্ন ছিল কাম টাকা ইহতাজু লিল ইলাজি, চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন। আল জাওয়াবু ইহতাজু লিল ইলাজি খামসাতা আলাফিন টাকা, অর্থাৎ চিকিৎসার জন্য টাকা, অর্থাৎ চিকিৎসার জন্য ৫,০০০ টাকা প্রয়োজন। ওকে, এরপরে আমরা দেখব আর রকমুর রবে ৪ নম্বরে আছে মাজা। মাজা শব্দের অর্থ হচ্ছে কি? মাজা অর্থ কি? ক্বালা মানে বলল, আহমেদু মানে আহমদ, ইন্দা মানে নিকট, মা আদ্দা। মা কয়েকটি অর্থ আছে, কি, না, যা, আদ্দা আল কারদা। তাহলে প্রশ্নের আলোকে অর্থটি হবে মা ক্বালা আহমেদু ইন্দা আদ্দাল কারদা। প্রশ্নটির বাংলা অর্থ হলো ঋণ পরিশোধ করার সময় আহমদ কি বলল। তাহলে ঋণ পরিশোধ করার সময় আহমদ কি বলেছিল? আহমদ বলেছিল আজিব কালাম্মা ইউজাদু রাজুলুম মিসলাক আদাইতা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি হাযা আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা। যেটি আমরা নসে পড়েছিলাম, সেই কথাটি এখানে উত্তর হিসেবে আমরা এখন লিখতে হবে যে ক্বালা আহমেদু আজিব
قلما يوجد رجل مثلك أديت في الوقت المحدد هذا الكريم إذا وعد وفى قال أحمد أجيب قلما يوجد رجل مثلك أديت في الوقت المحدد هذا الكريم إذا وعد وفى অর্থাৎ আশ্চর্য তোমার মতো খুবই কম মানুষ পাওয়া যায়, তুমি তো নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করেছ, এটা এরকম যে মহৎ ব্যক্তিরা ওয়াদা করলে তা পূর্ণ করে। এরপরে আমরা যারা এই উত্তরটি লিখেননি তারা দয়া করে এই ভিডিওটি পজ দিয়ে লিখে রাখবেন পরবর্তীতে অনুশীলনের জন্য। এরপরে আমরা এখানে আর রকমুল খামিস 5 নাম্বার, এখানে আছে মাতা। মাতা শব্দের অর্থ হচ্ছে কখন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে তাতে আছে খাটা জবর, অর্থাৎ মাতা শব্দের অর্থ হচ্ছে কখন। আর যদি মাতা হয়, যদি মিমের পরে যদি আলিফ থাকে তো মাতা মানে সে মারা গেল। এখানে মাতা, এখানে আমার কিবোর্ডে যেহেতু খাটা জবর দেওয়ার কোনো ইয়া নাই, তো আপনারা এটা বুঝে নেবেন। মাতা শব্দের অর্থ হচ্ছে কখন। আদ্দা, আদ্দা শব্দের অর্থ হচ্ছে আদায় করলো। খালিদুন মানে খালেদ, আল কারদা মানে ঋণ। তাইলে পুরো প্রশ্নটির অর্থ হবে মাতা আদ্দা খালিদুন আল কারদ, খালেদ কখন ঋণ পরিশোধ করলো। উত্তরটি হবে আদ্দা খালিদুন আল কারদ বাদা শাহরিন ফি ওয়াক্তিল মুহাদ্দাদি, অর্থাৎ নির্দিষ্ট সময় 1 মাস পরে খালেদ ঋণ পরিশোধ করলো, যেটা আমরা নসে পড়েছিলাম। দেখি সেই উত্তরটা, বাদা শাহরিন ফিল মাওইদি যা খালিদুল লাকি আহমদ, অর্থাৎ ঋণ পরিশোধ করার জন্য সাক্ষাৎ করলো। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে লিখব আল জওয়াবু, প্রথমে লিখব তো মাঝখানে আনি, তো উত্তর হিসেবে লিখব আল জওয়াবু, তারপর লিখব আদ্দা খালিদুন কারদ। আদ্দা খালিদুন এখানে লেখা আছে, আমি এখান থেকে কপি করছি। আদ্দা খালিদুন কারদ বাদা শাহরিন, বাদা শাহরিন ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি, ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি। ওকে, তাহলে প্রশ্ন ছিল মাতা আদ্দা খালিদুল কারদ, খালেদ কখন ঋণ পরিশোধ করলো। উত্তরটা হবে আদ্দা খালিদুল কারদ বাদা শাহরিন, একটু বাদা শাহরিন, শিনে ফাতা হাতে জজম রাতে কাসরাতান ফাতে কাসরা ফাতে কাসরা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি। আল জওয়াবু আদ্দা খালিদুন আল কারদা বাদা শাহরিন ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি, অর্থাৎ খালেদ 1 মাস পরে নির্ধারিত সময়ে, অর্থাৎ যে সময় সে টাকা পরিশোধ করবে বলেছিল সেই সময় পরিশোধ করলো। যারা এটি লিখেননি ভিডিওটি পজ দিয়ে লিখে রাখবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি রকমুল বা, রকমুল বা, রকমুল বাতে আছে দ আলামাতা। দ শব্দের অর্থ হলো স্থাপন করো, যেটা ওয়াদা, ওয়াদা আল মিজান কোরআন শরীফে আছে। ওয়াদা থেকে আসছে, এখানে এটা আমরের সিগা, এখানে ওয়া ছিল, ওয়াটা আমর হওয়ার কারণে ওয়াটা বাদ পড়ে গেছে। দ শব্দের অর্থ হচ্ছে দাও, স্থাপন করো, রাখো। আলামা চিহ্ন, আলামাতুস সহিহা, এটাকে বলে আলামাতুস সহিহা, অর্থাৎ সঠিক চিহ্ন। আমামাল ইবারাতিস সহিহা, যদি ইবারতটি সঠিক হয়। আও অথবা, এটাকে বলা হয়
আলামাতুল খাতিআহ, অথবা ভুল চিহ্ন দাও আমামা ইবারাতিল খাতিআ, যদি বাক্যটি বা ইবারতটি যদি ভুল হয়, অর্থাৎ দ আলামাতুস সহিহা আমামাল ইবারাতিস সহিহা আও আলামাতুল খাতিআ আমামাল ইবারাতুল খাতিআ, যদি বাক্যটি সঠিক হয় তাহলে সঠিক চিহ্ন দাও, আর যদি বাক্যটি ভুল হয় তাহলে ভুল চিহ্ন দাও। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রশিদুন আসবাহুল হুম্মা, রশিদুন আসবাহুল হুম্মা, অর্থাৎ রাশেদ জ্বরে আক্রান্ত হয়েছে। রাশেদ জ্বরে আক্রান্ত হয়েছে, এটা কি সঠিক নাকি ভুল? আমরা যে নসটি পড়েছিলাম সেই নসের আলোকে যদি বলি রাশেদ জ্বরে আক্রান্ত হয়েছিল, তাহলে আমরা এর উত্তরে বলতে পারি এখানে হাযিহিল ইবারাতুল সহিহা ফালনাবদা আলামাতুস সহিহা, যেহেতু এই বাক্যটি সঠিক সেহেতু আমরা এইখানে সঠিক চিহ্ন দিতে পারি, আলামাতুস সহিহা দিতে পারি। তাহলে আপনারাও এখানে আলামাতুস সহিহা দেন, আমি আলামাতুস সহিহা দিচ্ছি, আলামাতুস সহিহা। এরপরে আমরা দেখব 2 নাম্বার, এখানে আছে রকম সানি জাহাবা আহমদু বি আখিহি ইলাল মুস্তাশফা। জাহাবা মানে গেল, আহমদ বি আখিহি তার ভাইকে নিয়ে, ইলাল মুস্তাশফা অর্থাৎ আহমদ তার ভাইকে নিয়ে হাসপাতালে গেল। আসলে আমরা যে নসে পড়েছিলাম আহমদ তার ভাইকে নিয়ে হাসপাতালে যায়নি, বরং ক্লিনিকে গিয়েছিল, সেজন্য আমরা এই বাক্যটি ভুল হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা এই বাক্যটি ভুল হিসেবে বিবেচনা করতে পারি, অতএব এখানে হবে আলামাতুল খাতিআ, অর্থাৎ বাক্যটি সঠিক নয়, বাক্যটি সঠিক নয়। তাহলে আমরা এখানে দেব আলামাতুল খাতিআ, আলামাতুল খাতিআ। ওকে, এরপরে আমরা এখানে আছে ইকতারাদা খালিদুন আলফাই টাকা, ইকতারাদা ঋণ করলো, খালিদুন খালেদ আলফাই 2000 টাকা, খালেদ 2000 টাকা ঋণ করলো। আমরা নসে পড়েছিলাম খালেদ 2000 টাকা ঋণ করেনি, বরং খালেদ 5000 টাকা ঋণ করেছিল, খামসাতা আলাফিন, এখানে 2000 টাকার কথা বলা হচ্ছে, তাহলে এই বাক্যটি ভুল। অতএব আমরা এখানে দেব আলামাতুল খাতিআ, আলামাতুল খাতিআ, যেহেতু এই বাক্যটি ভুল সেজন্য আলামাতুল খাতিআ। ইকতারাদা খালিদুন আলফাই টাকা, এই বাক্যটি ভুল। এরপরে আছে রকমুর রবের 4 নাম্বার আদ্দা খালিদুল কারদ ফি ওয়াক্তিল মুহাদ্দাদি, খালেদ নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করলো। এই বাক্যটি কি সঠিক নাকি ভুল? আমরা নসে পড়েছি এই বাক্যটি সঠিক, তাই আমরা এখানে সঠিক চিহ্নটি দেব। আমরা তাহলে এখানে দেব আলামাতুস সহিহা, আলামাতুস সহিহা, এই বাক্যটি সঠিক। এরপরে রকমুল খামিস আছে বা'দা শাহরিন ফিল মাওইদি জাআ খালিদুন ওয়া লাকিয়া আহমদু, বা'দা পর, শাহরিন এক মাস, ফিল মাওইদি নির্ধারিত সময়ে, যা আসলো খালিদুন খালেদ, ওয়া লাকিয়া এবং সাক্ষাৎ করলো আহমদের সাথে 1 মাস পর খালেদ সাক্ষাৎ করলো। তাহলে এই বাক্যটি কি সঠিক নাকি ভুল? আমরা নসে পড়েছিলাম 1 মাস পর খালেদ আহমদের সাথে সাক্ষাৎ করেছিল, অতএব এই বাক্যটি এই বারটি সঠিক। তাহলে আমরা এখানে ব্যবহার করব আলামাতুস সহিহা, আলামাতুস সহিহা, এই বাক্যটি সঠিক।
তাহলে এখানে মানযু ইয়াউমাইনি আসাবাহুল হুম্মা। এরপরে রকম সানিতে আছে ফিল মুস্তাউসফি কাসিরন, এখানে ইউকাল্লিফু বসবে, সম্ভবত আপনারা দেখে নেবেন এখানে ইউকাল্লিফু বসবে। তাহলে আমরা এখানে লিখব ইউকাল্লিফু, ইউকাল্লিফু। তাহলে আমরা এটি লিখলাম। তারপরে রকমুস সালিস 3 নম্বরে আছে লা তাতাআখার ইযহাব বিহি ইলা, লা তাতাআখার দেরি করো না, ইযহাব বিহি তাকে নিয়ে যাও, ইলাল এরপরে কি হবে মুস্তাউসফি ক্লিনিকে, ইলাল মুস্তাউসফি। তাহলে আমরা এখানে লিখব মুস্তাউসফি, মুস্তাউসফি। ঠিক আছে, আপনারা এটা লিখেন। এরপরে আছে আর রাবে আল ইয়াউমা, আজ বা আজকের দিন, দফউল কর্দ, এখানে মাঝখানে কি হবে, মাঝখানে হবে, ঠিক আছে আপনারা এইটি লিখবেন মাওঈদুন। এরপরে আল খামিস 5 নম্বরে আছে শুকরান আলা তাআউনিকা, এখানে হুসনি হবে, হুসনি, হুসনি তাআউনিকা। এরপরে আমরা এখানে দেখতেছি আল কারিমু ইদা, এখানে কি হবে ওয়াদা হবে, ওয়াফা আছে যেহেতু, ওয়াদা, আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা। ঠিক আছে, আপনারা এটি যারা লিখেননি তারা দয়া করে লিখে নেন। মানজু ইয়াউমাইনি আসাবাহুল হুম্মা ফিল মুস্তাওসফি ইউকাল্লিফু কাসীরান লা তাতাআখার ইলাল ইযহাব বিহি ইলাল মুস্তাওসফি আল ইয়াউমা মাওঈদুন তাফউল কর্দি শুকরান আলা হুসনি তাআউনিকা আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা। এরপরে আছে রকমুদ্দাল, রকমুদ্দালে কি আছে, রকমুদ্দালে আছে খাউইন, খাউইন শব্দের অর্থ হচ্ছে গঠন করো। জুমালান, জুমালান মানে হচ্ছে বাক্য, মুফিদাতান উপকারী, এরকম মিনাল কালিমাতি শব্দগুলো দ্বারা, তালিয়াতি নিচের, নিচের শব্দগুলো দ্বারা, নিচের শব্দগুলো দ্বারা উপযুক্ত বা পূর্ণাঙ্গ একটি বাক্য গঠন করো। তাহলে এখানে প্রথম শব্দটি আছে আল মুস্তাওসফু, আল মুস্তাওসফু দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে আমরা বলতে পারি জাহাবা খালিদুন ইলাল মুস্তাওসফি, খালেদ, খালেদ ক্লিনিকে গিয়েছে, অথবা ফিরে এসেছেও বলতে পারি রজা খালিদুন মিনাল মুস্তাওসফি। তাহলে আমরা একটা লিখি, রজা এটা লিখি এখানে, রজা
ওয়াদত্ব অঙ্গীকার করা বা সে অঙ্গীকার করেছে, তাহলে ওয়াদা দিয়ে যদি আমরা একটা বাক্য গঠন করি তাহলে আমরা বলতে পারি ইজা ওয়াদা ওয়াফা, সেটাও বলে দিতে পারি। আপনারা যারা পারবেন ইচ্ছে সেটাও লিখে দিতে পারেন, আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা। তারপর আমরা এখানে আরেকটি নতুন একটি লিখছি, ওয়াদানি খালিদুন বিআদাই সলাতি। ওয়াদানি খালিদুন, ওয়াদানি আমার কাছে ওয়াদা করেছে, খালিদুন খালেদ বিআদাই সলাতি সালাত আদায় করবে বলে। তাহলে এটা আমি লিখি ওয়াদানি, ওয়াদা, তাহলে ওয়াদা দিয়ে আমরা লিখলাম ওয়াদানি খালিদুন বিআদাই সলাতি, কাসরা দিলাম, কাসরা। সাইদুন দিয়ে যদি আমরা একটা বাক্য গঠন করি তাহলে আমরা বলতে পারি আনা মুস্তাইদুন লিজ-যাহাবি, অর্থাৎ আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। আনা মুস্তাইদুন লিজ-যাহাবি, তাহলে আমরা লিখব আনা মুস্তাইদুন লিজ-যাহাবি, যাওয়ার জন্য, লিজ-যাহাবি। তাহলে আমরা লিখলাম আনা মুস্তাইদুন লিজ-যাহাবি, অর্থাৎ আমি যাওয়ার জন্য প্রস্তুত। এরপরে এখানে আছে আদাইতা, আদাইতা দিয়ে যদি আমরা একটা জুমলা তৈরি করি তাহলে জুমলাটি হবে, ধরেন বলতে পারে আদাইতা সামানাস সালাতি, আদাইতা সামানাস সালাতি, তুমি জিনিসের মূল্য পরিশোধ করেছো। আমরা যদি পুরো শব্দগুলো একটু করে আবার দেখে নিই, আল মুস্তাউসফ দিয়ে বাক্য গঠন করলাম, রাজা খালিদুন ইলাল মুস্তাউসফি। আর নকুদু দিয়ে বাক্য গঠন, ইহতাজু রাশিদুন ইলান নকুদি। তারপর ওয়াদা দিয়ে বাক্য গঠন করলাম, ওয়াদানি খালিদুন বিআদাই সলাতি। মুস্তাইদুন দিয়ে বাক্য গঠন করলাম, আনা মুস্তাইদুন লিয-যাহাবি, অথবা আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। আদাইতা, তুমি আদায় করেছো, এটি দিয়ে বাক্য গঠন করলাম, আদাইতা সামানুস সালাতি। এরপরে আমরা দেখব রকমুল হা, হাতে আছে দ, আমরা পড়েছিলাম দ শব্দের অর্থ কি? দ শব্দের অর্থ হচ্ছে দাও। সোয়াল, সোয়াল মানে প্রশ্ন, মুনাসাবে মানে উপযুক্ত, লিল জবাবি মানে জবাবের জন্য, জবাবের জন্য প্রশ্ন উল্লেখ করো, জবাবের আলোকে প্রশ্ন উল্লেখ করো। এখানে জবাবগুলো আছে, আমরা প্রশ্নগুলো তৈরি করতে হবে। যেমন এখানে জবাব হিসেবে আছে আসবাহুল হুম্মা, আসবাহুল হুম্মা হবে হুম্মা। তাহলে আসবাহুল হুম্মা, নিশ্চয়ই সে এখানে আছে, সে জ্বরে আক্রান্ত হয়েছে। নিশ্চয় প্রশ্নটি কি ছিল? প্রশ্ন ছিল সে কি রোগে আক্রান্ত হয়েছে। তাহলে আমরা উত্তর হিসেবে বলবো আইয়ু আসবাহুল জাহাবা ইলাল মুস্তাউসফি,
সে ক্লিনিকে গেল। প্রশ্নটি হলো আইনা জাহাবা, সে কোথায় গেল? খালেদ 5,000 টাকা ঋণ পরিশোধ করলো। তাহলে প্রশ্নটি কি হতে পারে? কাম, কামের আরবি কত? কাম কাম টাকা ইকতারাদা খালিদুন 5,000 টাকা। খালেদ 5,000 টাকা ঋণ পরিশোধ করলো। প্রশ্নটি হবে কাম টাকা ইকতারাদা খালিদুন। এরপরে আছে জবাবটি আছে এখানে আদ্দা খালিদুন আল করদা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি, অর্থাৎ খালেদ নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করেছে। তাহলে প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল খালেদ কখন ঋণ পরিশোধ করেছে। তাহলে আমরা প্রশ্ন হিসেবে লিখতে পারি মাতা খালিদুন মাতা ইকতারাদা খালিদুন মাতা আদ্দা ইকতারাদা খালিদুন খালিদুন। পরে আছে আল ওয়াজিবুল মানজিলি। ওয়াজিবুল মানজিলি মানে বাড়ির কাজ। ওয়াজিবুল মানজিলি মানে বাড়ির কাজ। বাড়ির কাজ হিসেবে আছে উক্তুব, লিখো, মাআনি আল কালিমাত, নিচের শব্দগুলোর অর্থ লিখো। নিচের শব্দগুলোর অর্থ লিখো। তাহলে আমরা যদি নিচের শব্দগুলোর অর্থ লিখি, এখানে আছে আল হুম্মা। যদি আমি শব্দ অর্থগুলো লিখি তাহলে আমি লিখতে আর কি ঘর আনি, একটা ঘর আঁকি। শব্দ আছে 1 2 3। যদি একটা ঘর আঁকি, শব্দ আছে 1 2 3 4 5, 5টি। ওকে, প্রথমে আমি এই শব্দটি এখানে নিয়ে আসবো আল হুম্মা। আল হুম্মা অর্থ আমি লিখবো আল হুম্মা শব্দের অর্থ হলো জ্বর। তাহলে আমরা এখানে দেখলাম হুম্মাত জ্বর, নকদ মানে টাকা পয়সা, মুস্তাওসাফি মানে ক্লিনিক, তাআউন মানে সহযোগিতা। ওকে, আমরা এভাবে ক্লাসটি শেষ করলাম। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।